চীনের সব স্কুলগুলোতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে, তাই বাইরের মানুষ সাধারণত স্কুলের ভেতরের পরিবেশ কেমন তা দেখতে পান না। তবে বিশেষ অনুমতি পাওয়ায় একটি স্কুলের ভেতরে ঠিক কী চলে তা আপনাদের দেখাতে চলেছি। এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ডানা পুরো দিন স্কুলে কি করে থাকে তা আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের দেখাই চীনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা সারাদিন কি করে থাকে। প্রতিদিন সকালে শিক্ষার্থীরা নির্দিষ্ট টাইমে স্কুলে পৌঁছে যায়। স্কুলে প্রবেশ করার পর তারা প্রথমেই নিজেদের বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটায়। এরপর সবাই নির্দিষ্ট মাঠে একত্রিত হয় এবং শুরু হয় সকালের পিটি, প্যারেড ও শরীরচর্চা। কয়েকশো শিক্ষার্থী একসঙ্গে ব্যায়াম করে দিনের শুরু করে। পিটি শেষ হওয়ার পর প্রতিটি শিক্ষার্থী তাদের জন্য নির্ধারিত গাছ বা চারার কাছে যায়। স্কুল কর্তৃপক্ষ প্রতিটি শিশুর জন্য একটি করে গাছের দায়িত্ব দিয়ে থাকে। সকালে গিয়েই তারা নিজেদের গাছে পানি দেয় এবং গাছের যত্ন নেয়। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তৈরি করা হয়। এরপর ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই সবাই নিজেদের শ্রেণীকক্ষে চলে যায়। চীনের ক্লাসরুমগুলো অনেক আধুনিক। প্রায় প্রতিটি শ্রেণীকক্ষেই রয়েছে স্মার্ট বোর্ড, প্রজেক্টর এবং ডিজিটাল শিক্ষার বিভিন্ন ব্যবস্থা। শিক্ষকরা শুধু বইয়ের লাইন ধরে পড়ান না, বরং ছবি, ভিডিও, বিভিন্ন বাস্তব উদাহরণ এবং প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেন। ফলে বাচ্চারা পড়াশোনাকে কোনো বোঝা মনে না করে বরং আনন্দের সঙ্গে শেখার চেষ্টা করে। দুপুরের খাবারের বিষয়টিও অনেক আকর্ষণীয়। স্কুল খোলা থাকা প্রতিটি দিনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় 100 টাকার মতো খরচ নেওয়া হয়, কিন্তু সেই তুলনায় তাদের জন্য যে খাবার প্রস্তুত করা হয় তার মান অনেক উন্নত। খাবারের তালিকায় থাকে ভাত, মাংস, মাছ, বিভিন্ন ধরনের সবজি, ডিম, স্যুপ, ফলমূল, দুধ, রুটি এবং নানা ধরনের স্বাস্থ্যকর স্ন্যাক্স। প্রতিদিনের মেনু পরিবর্তন করা হয় যাতে শিক্ষার্থীরা সব ধরনের পুষ্টি পায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই খাবার তৈরির জন্য স্কুলে অত্যন্ত আধুনিক রান্নাঘরের ব্যবস্থা রয়েছে। রান্নার পুরো প্রক্রিয়ায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। রান্নাঘরে প্রবেশের আগে কর্মীদের বিশেষ পোশাক, হেয়ার ক্যাপ, মাস্ক এবং গ্লাভস পরতে হয়। খাবার তৈরির আগে সবজি, ফল এবং অন্যান্য উপকরণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর আধুনিক মেশিন এবং বড় বড় স্টেনলেস স্টিলের পাত্রে খাবার রান্না করা হয়। পুরো রান্নার পরিবেশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা হয়, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পেতে পারে। খাবার প্রস্তুত হওয়ার পর সেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই ক্ষেত্রে খাবার খাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদেরকেই খাবার পরিবেশন করে নিতে হয়। তারা এই কাজ দলগতভাবে করে থাকে। এমনকি খাবার শেষ হওয়ার পর ক্লাসরুম গোছানো বা পরিষ্কার করা পর্যন্ত সবকিছুই তাদেরকে শেখানো হয়। দুপুরের খাবার পর আবার শুরু হয় বিকেলের ক্লাস। তাদেরকে এই ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের মজার জিনিস শেখানো হয়। এমনকি ছোটবেলা থেকেই তাদের নতুন কিছু আবিষ্কার করতে এবং প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয়। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন চীনের প্রাইমারি লেভেলের শিক্ষার্থীরা আমাদের দেশের হাই স্কুলের শিক্ষার্থীদের থেকেও অনেক বেশি ধারণা জ্ঞান সম্পন্ন। আরেকটি বিষয় হলো চীনের অধিকাংশ শিশু স্বেচ্ছায় স্কুলে যেতে পছন্দ করে। তারা স্কুলকে শুধু পড়াশোনার জায়গা হিসেবে দেখে না, বরং বন্ধুদের সঙ্গে আনন্দ করা, খেলাধুলা করা এবং নতুন কিছু শেখার একটি সুন্দর জায়গা হিসেবে দেখে। তাই প্রতিদিন তারা আনন্দের সঙ্গে স্কুলে আসে এবং খেলাধুলা ও পড়াশোনার মধ্যে দিয়ে ধীরে ধীরে আরও বুদ্ধিমান হয়ে ওঠে। বিকালের দিকে ক্লাস শেষ হলে শিক্ষার্থীরা সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে স্কুল থেকে বের হয়। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো শিক্ষার্থীরা তাদের বই, ব্যাগপত্র সবকিছু স্কুলে রেখে যায়, কারণ মনে করা হয় এই সকল বাচ্চারা স্কুলে যা শেখে তা তাদের জন্য যথেষ্ট। এরপর তারা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটায় এবং পরের দিনের জন্য প্রস্তুতি নেয়। আর এভাবেই প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে চীন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছে। অন্যদিকে আমাদের দেশের বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন। এখানে অনেক সময় পড়াশোনাকে শিশুদের উপর চাপিয়ে দেওয়া হয়, ফলে অনেক শিশু স্কুলে যেতে চায় না এবং পড়াশোনাকে আনন্দের পরিবর্তে একটি চাপ হিসেবে দেখে। অথচ ছোটবেলা থেকেই যদি আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করা যায়, তাহলে শিশুরা নিজেরাই শেখার প্রতি আগ্রহী হয়ে উঠবে। আর তখন শিক্ষা তাদের জন্য ভয়ের বিষয় না হয়ে আনন্দের একটি অংশে পরিণত হবে।